নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে মহিতোষ মণ্ডল। এখন আমি আছি আমাদের এই গ্রামে। তো আপনাদেরকে মেঘ করেছে প্রচণ্ড। তা মেঘ করলে গ্রামের পরিবেশটা কেমন লাগে আপনাদেরকে একটু দেখাবো, যতদূর পারবো দেখাবো। চলুন। চারিদিকে একদম সবুজে সবুজে শস্য শ্যামলা। ও, কি অসাধারণ ভিউ! আহা রে, এই অসাধারণ ভিউ একদম ভাষায় প্রকাশ করা যাবে না। কি সুন্দর! এদিকে মেঘ করেছে, ওদিকে পাটের জমি দেখুন, পাটগুলো কি সুন্দর দুলছে হাওয়ার বেগে। কি ভিউ মাইরে, মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। এই ভিউর কোনো তুলনা হবে না, সেরা ভিউ, সেরা। এইসব এইসব স্মৃতিগুলো যদি ক্যামেরায় না তোলা যায় তো ক্যামেরা করাই বেকার একদম। ওই যে জায়গায় জায়গায় পাখি উড়ে যাচ্ছে। উফ, কি ভিউ মাইরি সত্যি। তো এগুলো দেখার পর খুব বলতে ইচ্ছা করে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের লেখা। আর ওই দিকে দূরে, এখান থেকে দেখা যাবে না, মাঠে ধান কেটে জড়ো করে রাখা আছে। আর দেখতে কি অন্ধকার হয়ে যাবে। তো যেটার জন্য মাঠে এসেছিলাম সেটা কিন্তু সার্থক হয়ে গেল। এই দেখুন, এগুলো বাদাম গাছ। ও, হাওয়ার কি বেগ! সহসা বাতাস ফেলে গেল শ্বাস। হাওয়ার দাপটে হয়তো আমার কথা ভালোভাবে বোঝা যাবে না, এত জোরে হাওয়া বইছে। আর আজকে অনেক দিন পর আমাদের গ্রামের একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কোনো তুলনা হবে না, একদম অতুলনীয়। উরি বাপরে, ধুলো উড়ে যাচ্ছে। এত সুন্দর দৃশ্যগুলো ক্যামেরা বন্দি না করলে আমার মনে হয় ক্যামেরাকে অসম্মান করা হবে। আর আপনারা সকলে জানেন আমি প্রকৃতির ছবি তুলতে বা ভিডিও করতে
খুবই ভালোবাসি, সেটা আপনারা সবাই জানেন। তাই তো আজকে মেঘলা অবস্থা দেখে তড়িঘড়ি মাঠে চলে আসলাম, যে আজকে একটু ব্লগ করি। বহুদিন আমাদের গ্রামের কোনো ব্লগ মানে ভিডিও আপলোড করিনি, তো আজকে দেখলাম এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিছুতেই। ওই দেখুন পাখিরা ফিরে যাচ্ছে, কালো মেঘে আকাশ ঢাকা, ওই সাদা বক মেলছে পাখা। কবিগুরুর কথা মনে পড়ে গেল। আরে বাস, এই দিকটা একবার দেখুন, কি অসাধারণ, অতুলনীয় একদম। এই দেখুন, এগুলো গ্যামা গাছ। আর এদিকে বৃষ্টি, কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এ দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সকলে।